আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা আমরা একটা ফ্রি ট্যাগের ভিতরে কিছু লেখা কি স্পান ট্যাগ দিয়ে কি র‍্যাপ করছি না? তো আমরা যখন আমাদের সিএসএস এর লিংক আপ অলরেডি করাই আছে, আমরা কি করব, প্রথমে ফ্রি ট্যাগকে ধরলাম, ফ্রি ট্যাগের ভিতরে আমাদের কি আছে, স্পান ট্যাগ আছে, একটা ক্লাস দেওয়া আছে স্পান ট্যাগের ভিতরে কি স্পান 1। এখন আমরা কি করব, স্পান 1 কে ধরে আমরা স্পান 1, এখন এটা এখানে যে ট্যাগটা আছে এটা কি আকারে আছে, এটা ডিসপ্লে ব্লক না ডিসপ্লে ইনলাইন? না ডিসপ্লে ইনলাইন ব্লক, কোনটা এটা? ফ্রি ট্যাগটা হচ্ছে ডিসপ্লে ব্লক, কিন্তু S1 ট্যাগটা এখানে ডিসপ্লে ইনলাইন অবস্থায় আছে। তো আমরা যদি এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেভ করলাম, এখন যদি আমি ব্রাউজার রিলোড করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছে এখানে না? আচ্ছা, এরপরে এটার ভিতরে আমরা একটা উইডথ দেব 50 পিক্সেল, হাইট, আমাদের উইডথ এবং হাইটটা কিন্তু এখানে কাজ করে না, কিন্তু আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে উইডথ এবং হাইটটা পাইছে, কিন্তু এগুলো কাজ করতেছে না। বুঝতে পারছেন? তো কারণ হচ্ছে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে, লাস্ট ক্লাসে না, আমি কিছুদিন আগে যে ক্লাসটা হয়েছিল আমাদের ব্লকসের যে ক্লাসটা, ইনলাইন ইনলাইন ব্লক এবং ব্লকে যে ক্লাসটা হয়েছিল, এখানে আমি বলছিলাম যে ইনলাইনের কিছু কিছু প্রপার্টিজ এগুলো কাজ করে না, কিন্তু ইনলাইন ব্লকও এগুলো কাজ করে। এই উইডথ এবং হাইট এগুলো ডিসপ্লে ইনলাইনে কিন্তু কাজ করে না, কিন্তু আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি দেখবেন যে এখানে হাইট এবং উইডথটা কাজ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটাই বলতে চাইছিলাম আর কি, যে আমাদের এটা ওই দিন কাজ করে নাই, আজকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ইনলাইনের ভিতরে কি কাজ করে না, হাইট এবং উইডথটা কাজ করে না, এবং ডিসপ্লে ব্লকের ভিতরে হাইট এবং উইডথটা কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমরা একটা ডিভ নিতেছি, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নেম দিলাম ডিভ -1। একটু খেয়াল করেন এই বিষয়টা। তো এখন আমরা কি করব, ডট ডিভ -1 কে ধরলাম, উইডথ দিলাম 300 পিক্সেল, হাইট পিক্সেল 300 পিক্সেল। তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করছে না? তো আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি অপাসিটি। বুঝতে পারছেন? আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটির মাধ্যমে আমরা এই যে আমরা বক্সটা নিয়েছি এটার অপাসিটি বাড়াইতে কমাইতে পারবো। যেমন এখানে যদি আমরা অপাসিটি প্রপার্টিটা ইউজ করি, অপাসিটি ভ্যালুটা হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত। বুঝতে পারছেন? নাহলে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 1, সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে যায় 0.1। বুঝতে পারছেন? আমরা যদি 0.1 দিই তাহলে দেখবেন যে
এটা কিন্তু আছে, কিন্তু এটার অপাসিটি একেবারে চলে গেছে। কিন্তু আমরা যদি এখন 1 ইউজ করি তাহলে এটা একেবারে আবার আগের মতো চলে আসছে। আমি যদি 0.9 ইউজ করি 9, তাহলে এটা হালকা একটু অপাসিটি কমছে, বুঝতে পারছেন? তো অপাসিটি দিয়ে আমরা যে কোনো ডিভের অপাসিটি অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজের অপাসিটি বাড়াইতে কমাইতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে কার্ড। এখন আমরা শিখবো যে সিএসএস এর মাধ্যমে কিভাবে কার্ড তৈরি করতে হয়, বুঝতে পারছেন? কার্ড বলতে আমরা বুঝেছি এরকম, আচ্ছা আমরা তৈরি করে ফেলি কার্ডটাকে। এটার জন্য আমাদের একটা ইমেজ প্রয়োজন হবে। আমাদের আশা করি এখানে ইমেজ আছে, আমি দেখি। না, ইমেজের ভিতরে আচ্ছা আমাদের এখানে দুইটা ইমেজ আছে। আচ্ছা আমরা আপাতত এই ইমেজটা দিয়ে একটা কার্ড তৈরি করে ফেলি। তো আমরা কি করব, একটা ডিভ দিব, ডিভের ভিতরে ক্লাস দিব। ক্লাস আমরা যে কোনো ক্লাস দিতে পারি। আমরা আপাতত ক্লাসের নামটা রেখেছি কার্ড। কার্ড এরপর হচ্ছে কার্ডের উপরে থাকবে একটা ডিভ থাকবে, ডিভের ভিতরে একটা ইমেজ থাকবে। এই ডিভের কোনো নাম দিতেছি না, অথবা একটা ক্লাস দিতে পারি, ক্লাস টপ হাইফেন ইমেজ। এরপরে থাকবে একটা h3 ট্যাগ। এখানে কোনো ব্যক্তির নাম লেখা থাকতে পারে, নেম, অথবা কোনো একটা টাইটেল থাকতে পারে, টাইটেল। টাইটেল এখানে একটা ক্লাস দিতে পারি, কার্ড টাইটেল। আর এখানে দিতে পারি একটা ফ্রি ট্যাগ লরেম এর। আমরা 30টা ওয়ার্ড আপাতত দিই। আর এখানে একটা ক্লাস দিতে পারি, কার্ড টেক্সট, বুঝতে পারছেন? আমরা যদি এখন সেভ করে ব্রাউজার রিলোড করি তাহলে আপাতত এগুলো এইভাবে আসতেছে না। এখানে আমরা যে ডিপটা দিয়েছি ইমেজের কিন্তু সোর্সের ভিতরে ইমেজটা লোকেশন বলে দিনে। আমরা কি করব, সোর্সের ভিতরে ইমেজটা দিতে হলে আমাদের কিভাবে দিতে হবে বলেন? আমরা কাজ করতেছি কোথায়, index.html। index.html থেকে কোথায় যাইতে হবে প্রথমে? অ্যাসেটস এ, এরপর ইমেজে, এরপর .jpg সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে আমাদের ইমেজটা এখানে আসছে। তো আমরা কি করব, আমরা এখানে একটা ডিভ নিছি, ডিভের নাম দিছি কি, কার্ড। এটা কপি করলাম, এখানে আসি, পেস্ট করলাম। এরপর কার্ডের একটা উইডথ দিব, কত কত পিক্সেল দেওয়া যায়, 500 পিক্সেল। পিক্সেল আর হচ্ছে হাইট অটো। না, অটো আমরা এই জন্য দিছি কারণ হচ্ছে, আচ্ছা আমরা বলবো এটি পার্থক্যটা আমরা বলবো যে হাইটটা এখানে আমরা অটো কেন দিছি। আর হচ্ছে এরপর হচ্ছে আমাদের কি, এরপর আমাদের ইমেজটা, আমরা হাইটটা কত দিছি 500 পিক্সেল, কিন্তু আমাদের ইমেজটা কত পুরোটা পাই গেছে, কিন্তু 500 পিক্সেলের ভিতরে আসে নাই। যদি আমাদের ইমেজটা এই কার্ডের ভিতরে, কিন্তু কি আমাদের ইমেজটা 500 পিক্সেলের বেশি হয়ে গেছে, তো আমরা কি করব, কার্ডের ভিতরে, কার্ডের ভিতরে আরেকটা ডিভ আছে, কার্ড ইমেজ টপ নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, কার্ডের ভিতরে টপ ইমেজ নামে যে ক্লাসটা আছে এটার ভিতরে আমাদের একটা ইমেজ আছে, এটাই তো না? কার্ডের ভিতরে টপ ইমেজের ভিতরে আমাদের একটা ইমেজ আছে, বুঝতে পারছেন? এই বিষয়টা বুঝতে পারছেন? তো ইমেজকে ধরে আমরা উইডথ দিব 100%, হাইট, আচ্ছা হাইটটা আপাতত দিতেছি না, হাইটটা কমেন্ট আউট করে রাখি, সেভ করি। যদি এখন ব্রাউজার লোড করি দেখেন আমাদের ইমেজটা এখন কি সাইজে চলে আসছে, কারণ এখানে 100% দেওয়ার পরে এটা এইটুকু পর্যন্ত আসছে। কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত এটা বডি সাপেক্ষে কাজ করতেছিল, এখান থেকে এখান পর্যন্ত আসছিল। তা আমাদের এখন ইমেজটা আছে কার ভিতরে, কার্ডের ভিতরে। কার্ডের সাইজ কত, 500 পিক্সেল। এখন আমরা ইমেজের ভিতরে 100 পিক্সেল দিয়ে 100% দিয়ে বুঝেছি যে 500 পিক্সেল পুরোটা পাবে, এখান থেকে এখান পর্যন্ত, এর বাইরে সে যাইতে পারবে না, বুঝতে পারছেন?
তো এই জন্য পার্সেন্টটা ইউজ করা হয় বেশি বেশি। আপনি যদি এখন পিক্সেল ইউজ করেন তাহলে অনেক সময় দেখা যায় রেসপন্সিভ সমস্যা হতো। এই জন্য আমরা মাঝে মাঝে পার্সেন্টটা ইউজ করি। আর হাইটটা আমরা এখানে অটো দিব। অটো দিলেও আমরা যদি উইথ 100% দিই বা যে কোনো একটা ভ্যালু দিই, যদি হাইটের ভ্যালু না দিই হাইটটা অটো হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? তো এখানে আমাদের হাইটটা অটো দিলেও অটো হিসেবে কাজ করতেছে, অটো না দিলেও কাজ করতেছে। আমরা চাইলে বাইরে থেকে কমাইতে পারবো, তবে যদি আমরা বাড়াই কমাই তাহলে আমাদের এখানে কি আমরা আমাদের ইমেজটা যে একটা সৌন্দর্য আছে যদি ছোট করি তাহলে বেশি ছোট হয়ে যাবে, আবার বড় হলে বেশি বড় হয়ে যাবে। অটো দেওয়ার কারণে উইডথের সাথে সামঞ্জস্য সেটা বজায় রাখি, এটা একটা নির্দিষ্ট একটা হাইট পাবে যাতে দেখতে সুন্দর থাকে, বুঝতে পারছেন? আর এখানে আমরা কি করছি, হাইটটা অটো দিছি কারণ হচ্ছে আমরা আমরা তো জানি না যে আমাদের এখান থেকে এখান পর্যন্ত কতটুকু হাইট লাগবে, বুঝতে পারছেন? 200 পিক্সেল 100 পিক্সেল কতটুকু হাইট লাগবে আমরা জানি না। তো আমরা কি করি, এর জন্য হাইটটা অটো দিয়ে দিই অথবা হাইট দিই না। আমাদের কন্টেন্ট এখান থেকে শুরু করে নিচে যতদূর পর্যন্ত যাবে আমাদের হাইটটা ততদূর পর্যন্ত কাজ করবে, বুঝতে পারছেন? যখন আমাদের প্রয়োজন হবে যে না হাইটটা আমাদের এখান থেকে এখান পর্যন্ত ফিক্সড থাকতে হবে, এর বাইরে আমাদের হাইটটা দেওয়া যাবে না, তখন আমরা হাইটটা ইউজ করব। এখন আমরা কেন ইউজ করছি, আমরা ইউজ করছি কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট এখান থেকে এর পর্যন্ত কত পিক্সেল প্রথম কথা হচ্ছে এটা আমরা জানি না। আর হচ্ছে আমরা যদি কোনো এক সময় হাইট বাড়াই, এখানে কন্টেন্ট বাড়াই কমাই, যদি হাইট অটো দিই তাহলে সমস্যা হবে না, এভাবে নিচে চলে আসবে। যদি আমরা একটা ফিক্সড হাইট দিই তাহলে আমাদের এখানে সমস্যা তৈরি হবে। যেমন আমরা যদি এখানে হাইট অটোর পরিবর্তে 400 পিক্সেল দিই, সেভ করলাম, আমি যদি ব্রাউজার রিলোড করি, আচ্ছা এখানে তেমন আর একটু কমাই দিই, আমরা কমাই দিতে পারি 400 পিক্সেলের জায়গায় 200 পিক্সেল দিতে পারি, সেভ করলাম। আচ্ছা এটার মার্জিন টপ ইউজ করি, মার্জিন টপ 100 পিক্সেল, এখান থেকে 100 পিক্সেল আসছে। তা হাইটটা কমাই দিলে দেখা যাবে যে অনেক সময় সমস্যা সৃষ্টি হবে, যেটা আমরা বলছি। আচ্ছা এটা আমরা আপাতত অটো রাখতেছি, সেভ করলাম। আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাইলে এখানে এটার ফন্ট সাইজ বাড়াইতে কমাইতে পারবো, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো না, এর কালার চেঞ্জ করতে পারবো না। তারপর এটা করতে হলে আমাদের কি করতে হবে বলেন, কার্ডের ভিতরে যে কার্ড টাইটেল আছে এটাকে ধরতে হবে প্রথমে। আমরা কি করব, কার্ডের ভিতরে যে কার্ড টাইটেল আছে এটার ফন্ট সাইজ 32 পিক্সেল, তারপর হচ্ছে কালার হ্যাশ 111, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, ফন্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ করলাম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এটা দিলে আমাদের সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে, হয়েছে না? আচ্ছা এখানে মার্জিন প্যাডিং কাজ করতেছে উপরে এবং নিচে, বুঝতে পারছেন? আমরা স্টার দিয়ে কিন্তু মার্জিন প্যাডিংটা সরাই নেই। তো আমরা কি করব, মার্জিনটা 0 করে দিব আর হচ্ছে প্যাডিংটা 0 করে দিব, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে মার্জিন প্যাডিংটা সরে গেছে। এখানে নিচে যে মার্জিনটা বা অথবা প্যাডিংটা কাজ করতেছে এটা ফ্রি ট্যাগের মার্জিন প্যাডিং, বুঝতে পারছেন? আচ্ছা এরপর আমরা ফ্রি ট্যাগকে ধরে ডিজাইন করতে পারবো না এখানে। আচ্ছা তো এটা হচ্ছে একটা কার্ড যেখানে একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, তারপর হচ্ছে কি একটা প্যারাগ্রাফ থাকবে, বুঝতে পারছেন? তো আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে কার্ডের ভিতরে বর্ডার অথবা বর্ডার দিতে পারি 2 পিক্সেল, এখানে আমরা কি করছি একটা বর্ডার দিয়েছি 2 পিক্সেলের একটা বর্ডার, সেভ করে যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের বর্ডারটা এখানে শো করতেছে। তো এটা হচ্ছে আমাদের কার্ড। আমরা যদি এখন হাইটটা অটো না দিয়ে একটা পিক্সেল আকারে দিই ফন্ট সাইজ 50 পিক্সেল, তো দেখবেন যে আমাদের বর্ডারটা কোথায় আছে পাইছে, এখান থেকে এখান পর্যন্ত বা 50 পিক্সেল যতটুকু পাইছে অতটুকুই পাইছে, কিন্তু নিচে আর বর্ডারটা আসে নাই, বুঝতে পারছেন? তো হাইটটা অটো দেওয়ার সুবিধা হচ্ছে কি আমাদের কন্টেন্ট যতটুকু আছে হাইটটা ততটুকু পাই যাবে, বুঝতে পারছেন? যদি আমরা হাইটটা ফিক্সড করে দিই তাহলে আমাদের কন্টেন্ট পরে যদি অ্যাড করি তাহলে অসুবিধা তৈরি হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা আরেকটা বিষয় শিখছি, সেটা হচ্ছে কিভাবে একটা কার্ড তৈরি করতে হবে। কার্ডের ভিতরে একটা ইমেজ থাকবে, তারপর হচ্ছে টাইটেল থাকবে, প্যারাগ্রাফ থাকবে। আর হচ্ছে কার্ড তৈরি করতে হলে আমাদের এভাবে সিনট্যাক্স অনুযায়ী লিখতে হবে, যে প্রথমে একটা ডিভ এর ভিতরে
ক্লাস দিতে হবে কার্ড, তারপর ইমেজটাকে আরেকটা ডিবের ভিতরে রাখতে হবে, তারপর এভাবে H3 এর মাধ্যমে আমরা টাইটেলটা নিয়ে আসবো, এভাবে প্যারাগ্রাফটা নিয়ে আসবো, এভাবে আমরা এই জিনিসটা করব, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর খেয়াল করেন আমরা অপাসিটি জিনিসটা শিখলাম, কার্ড জিনিসটা শিখলাম, এরপর আমরা শ্যাডো জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি। তো এখানে আমরা একটা ডিপ ট্যাগ দিলাম, ডিপ ট্যাগের ভিতরে আমরা কিছু দিব না, একটা ক্লাস ইউজ করব, ক্লাস div 1 অলরেডি একটা ইউজ করছি, এখানে আমরা div 2 দিব। ভাইয়া ভাইয়া আমি এটা বলতে চাচ্ছিলাম, আমি তো কম্পিউটার মাথায় যাবো, পাঁচটা দিই। এখানে আমরা div 2 টাকে ধরলাম, এরপর আমরা কি করব, এখানে div 1 এর ভিতরে যে কোডগুলো দিয়েছি এগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেব, এখানে অপাসিটিটা দিব না, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করে দিলাম, এই কালারটা ইউজ করলাম। সেভ করে যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের নিচে এটা আসছে, যদি আমরা মার্জিন টপ ইউজ করি তাহলে এটা উপর থেকে কি সরে আসবে, 20 পিক্সেল মার্জিন টপ দিলাম। আমরা কিছুদিন আগে একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে টেক্সট শ্যাডো, মনে আছে? টেক্সট শ্যাডো করছিলাম। আচ্ছা, আমরা তাহলে এই টাইটেলের ভিতরে একটু শ্যাডো ইউজ করি নাকি? তো টেক্সট শ্যাডো আমরা কিভাবে ইউজ করছিলাম, টেক্সট শ্যাডো এভাবে, তারপর 2 পিক্সেল 2 পিক্সেল 5 এখানে দিই আমরা 5 পিক্সেল, তারপর হচ্ছে হ্যাশ ডিডিডি, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখানে আমাদের কালারটা দিলে বুঝতে পারবো, আরেকটা কালার দিই, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে দেখেন আমাদের এখানে শ্যাডো আসছে না, আসছে? আমরা যদি এটা বাড়াই কমাই তাহলে আমাদের শ্যাডোটা আরো বড় ছোট হবে, আমরা যদি এটাও 2 পিক্সেল রাখি তাহলে এটা একটু হালকা গাঢ় হবে, এরকম শ্যাডোটা আসছে। তো এটা হচ্ছে টেক্সট শ্যাডো, বুঝতে পারছেন? আমরা এখন যেটা ইউজ করব এটা হচ্ছে বক্স শ্যাডো, আমরা কোনো একটা বক্স যখন দিব এটার বক্স শ্যাডো আমরা ইউজ করব। তো বক্স শ্যাডো আনার জন্য আমরা কি করব, আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে বক্স শ্যাডো, বুঝতে পারছেন? বক্সের ক্ষেত্রে বক্স শ্যাডো, টেক্সটের ক্ষেত্রে টেক্সট শ্যাডো। আচ্ছা, তো এখানে ভ্যালুগুলো কিন্তু সেমই হবে, শুধু বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো এই নামটা ভিন্ন থাকবে, বুঝতে পারছেন? এখানে আমাদের শ্যাডোটা আসছে, আমরা যদি ভ্যালুটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবো। 2 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখানে শ্যাডোটা বুঝতে পারতেছি, বুঝতে পারছেন? তো আশা করি টেক্সট শ্যাডো যদি শিখে থাকেন তাহলে বক্স শ্যাডো বিষয়টাও পারবেন। আচ্ছা, এখন আমরা চাই যে আমরা যখন এই কার্ডের উপর হোভার করব তখন আমাদের এখানে একটা বক্স শ্যাডো শো করবে, বুঝতে পারছেন? অথবা এটাই করব, তবে আমরা এখানে উইডথ যেটা দিচ্ছি আরেকটু কমাই দিই, 350 পিক্সেল ইউজ করি যাতে কার্ডের মতো দেখা যায় সুন্দর, এভাবে থাকুক না। আচ্ছা, তো আমরা কি করব, যখন এখানে হোভার করব তখন একটা বক্স শ্যাডো শো করবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা হোভারের বিষয়টা আমরা দেখছিলাম না গত ক্লাসে, কার্ডকে যদি আমরা হোভার করি তাহলে আমাদের এখানে এখানে শ্যাডোটা আমরা কপি করি, এখানে এনে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, আচ্ছা এখানে টেক্সট শ্যাডোটা শো করতেছে, এখানে হবে কি বক্স শ্যাডো, সেভ করলাম, ব্রাউজার লোড করলাম। এখন বক্স শ্যাডোটা আসছে না, যদি আমরা এখানে ট্রানজিশন ইউজ করি তাহলে এটা আরো স্মুথলি আসবে। ট্রানজিশন 1 সেকেন্ড, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি আসছে না, আমরা এখানে 2 পিক্সেলের জায়গায় এখানে 10 পিক্সেল ইউজ করি, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা এভাবে শো করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা তাহলে শ্যাডোটাও শিখে নিলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে ওয়েবসাইটের একেবারে উপরের অংশ, যেমন আমরা ওয়েবসাইটে কোনো কিছু ওয়েবসাইটে গেলে দেখতে পাই না যে হোম, অ্যাবাউট, হ্যাঁ ব্লগ, এগুলোতে ক্লিক করে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই। তো আমরা এখন ওই জিনিসটা তৈরি করা শিখবো। তো কিছুদিন আগে আমরা এরকম একটা নেভিগেশন তৈরি করছিলাম, তো এখন আমরা আজকে আবার এটা তৈরি করব। তো আচ্ছা, আগে আমরা যে এইটুকু প্র্যাকটিস করা কোড করছি এইটুকু প্র্যাকটিস করে নেন, এরপর আমরা একটা নেভিগেশন তৈরি করব সুন্দর করে। তো এখানে আমরা ইমেজের ভিতরে একটা অপাসিটির কাজ করব। শুরুতে এখানে অপাসিটি থাকবে ধরেন যে 0.5, যখন আমরা ওভার করব এটা অপাসিটি 1 মানে ফুল থাকবে।
তো আমরা কি করব, কার্ডের ভিতরে যে ইমেজটা আছে এটার অপাসিটি 0.5। এখন কি হবে, এই ইমেজটার অপাসিটি কমে গেছে, হালকা একটু যে ক্লিয়ারলি বোঝা যাইতে এরকম বোঝা যাচ্ছে অপাসিটি কমে গেছে। তো আমরা চাই যে আমরা যখন এখানে হোভার করব তখন এখানে এটার অপাসিটি 100% হয়ে যাবে। এটার জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা কার্ডের উপর হোভার করব তখন কি হবে, এখানে একটু বোঝার বিষয় আছে। যখন আমরা কার্ডের উপর হোভার করব, মানে এই কার্ডের উপর হোভার করব তখন কার্ডের ভিতরে কার্ড টপের ভিতরে যে ইমেজটা আছে, বুঝতে পারছেন, মানে আমরা এই ইমেজটাকে ধরছি কার্ডের উপর হোভার করলে আমরা এখানে এই ইমেজটাকে ধরছি, ধরার পর এটার অপাসিটি হবে 1। সেভ করলাম, এখন যদি ব্রাউজারে লোড করি, আচ্ছা এটা হয় নাই। আমরা ধরা হয় নাই মেবি, এর জন্য আসে নাই, আসার কথা আসছে না। তো এখানে আমাদের যদি ট্রানজিশন ইউজ করি ইমেজের ভিতরে, এখানে যে ট্রানজিশনটা ইউজ করছি 1 সেকেন্ডের পরিবর্তে আমরা 0.5 সেকেন্ড ইউজ করি, এটাকে আমরা কপি করে যদি ইমেজের ভিতরে বসাই দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি তাহলে আমাদের ট্রানজিশনটা এখন আসছে না, বুঝতে পারছেন। অপোসিটিটা হচ্ছে কি যেটা ক্লিয়ারলি বোঝা যায়, আমরা যদি অপোসিটি আর একটু কমাই দিই এটা একটু গোলা হয়ে যায় অথবা অন্য কালার হয়ে যায়, এটা হচ্ছে অপোসিটি আর কি। তো এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম, এই বিষয়টা যে আমরা হোভারের কার্ডের উপর হোভার করতেছি কিন্তু ইমেজের অপোসিটি কিভাবে কন্ট্রোল করব। এই বিষয়গুলা কিন্তু প্রফেশনাল, এগুলা দেখবেন যে যে সময় প্রফেশনালি ডিজাইন করবেন ওই সময় লাগবে। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে এখন থেকে যদি ভালোভাবে করেন তাহলে বুঝতে পারবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা এরকম কি করা যাবে যে আমরা এখানে এই কার্ডটার কি হয়েছে, প্রথমে অপোসিটিটা কম থাকতেছে, যখন আমরা হোভার করতেছি তখন কি অপোসিটিটা চলে মানে ফুল হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। আবার এখানে শ্যাডো শো করতেছে, বক্স শ্যাডো। তো এখানে আমাদের যে টেক্সট শ্যাডোটা দিছি এখানে আমরা চাই যখন আমরা হোভার করব তখন টেক্সটের এই শ্যাডোটা চলে যাবে, এটা করা যাবে। যখন আমরা এখানে হোভার করব তখন টেক্সটের এই শ্যাডোটা চলে যাবে, বুঝতে পারছেন। এখানে আমরা শ্যাডো দিছিলাম এখানে, তা আমরা কি করব, টাইটেলের ভিতরে টেক্সট শ্যাডোর পরিবর্তে টেক্সট শ্যাডো নাম যদি দিই তাহলে এখানে আমাদের কি হবে, শ্যাডোটা চলে যাবে, কিন্তু আমরা চাই এটা থাকবে, বুঝতে পারছো। এটা থাকবে কিন্তু যখন আমরা হোভার করব তখন চলে যাবে, বুঝতে পারছেন। এটা করতে পারবা, কারণ না এটা ইমেজের মতো বাই ডিফল্ট এইভাবে থাকবে, যখন আমরা হোভার করব তখন এটা চলে যাবে, হবে না। তাহলে ট্রাই করে দেখেন এখন। আচ্ছা একটু খেয়াল করেন, আমি এটা করে দিচ্ছি, আমি এটা করে দিচ্ছি, তবে আজকে ক্লাস শেষে আমি একটা বাড়ির কাজ দিব, এটা করে নিয়ে আসতে হবে ক্লাসে। এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কার্ডের উপরে তো হোভার করতেছি না, এই জন্য আমাদের কি করতে হবে, ডট কার্ড, কার্ডের উপর যখন আমরা হোভার করব চেঞ্জ কার হবে, চেঞ্জটা কার হবে, টেক্সটের না। এখানে ক্লাস আমরা কি দিছি, কার্ড টাইটেল, কপি করলাম, কার্ড টাইটেল, যখন আমরা কার্ডের উপর হোভার করব কার্ড টাইটেলের কি হবে, টেক্সট শ্যাডো নান, এটা হবে না। তো এখানে আমরা ট্রানজিশনটা ইউজ করলে কি স্মুথলি আসবে, আমরা ট্রানজিশনটা ইউজ করব কোথায়, এখানে না এখানে নিচে উপরে দেখেন, আমরা কিন্তু হোভারে যেখানে দিয়েছি এখানে ইউজ করে নাই, উপরে ইউজ করছি। তো এখানে আমরা কোথায় দিব, উপরে, বুঝতে পারছেন। সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি, এখন আমরা যখন হোভার করতেছি তখন এটা চলে যাচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা এরকম ব্রেন মানে বুদ্ধি খাটে এরকম সুন্দর সুন্দর জিনিস করতে হবে, রিসার্চ করতে হবে এগুলা নিয়ে। তো এখন আমরা নেভিগেশন নিয়ে কাজ করব। তো নেভিগেশন নিয়ে কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা নেভ নামে একটা ট্যাগ দিলাম, নেভের ভিতরে ইউএল
li এখানে দিব হোম, হোম about এইটা কেমনে করেন মানে একটা লেখার পরে কোনটা নিচে আবার স্ক্রল করেন যে এটা কন্ট্রোল কন্ট্রোল শিফট ডি, এটা আমি নেক্সট ক্লাসে বলছিলাম না, মানে গত ক্লাসে বলছিলাম। সার্ভিস হোম অ্যাবাউট ব্লক সার্ভিস আর কি কি থাকে বলেন? কন্টাক্ট, আচ্ছা আপাতত আমরা এগুলাই দিই। যদি আমরা ব্রাউজার ইউজ করি তাহলে আমাদের এগুলো এইভাবে শো করতেছে। তো এগুলো আমরা একটা নেভিগেশনে রূপান্তর করব। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ন্যাবের ভিতরে ক্লাস দিতে হবে না, আমরা কি করব, ন্যাবের ভিতরে যে ইউএল এলআই আছে সেগুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক যদি করে দিই তাহলে এগুলা কি করবে, পাশাপাশি চলে আসবে। বুঝতে পারছেন? এরপর আমরা কি করব, ফন্ট ফ্যামিলি শামস শরীফ, ফন্ট সাইজ 18 পিক্সেল, যে কোনো ভ্যালু দিতে পারি, আমরা হয়তো একটা ভ্যালু দিতেছি। বুঝতে পারছেন? তাহলে এগুলো এইভাবে শো করছে। মার্জিন লেফট অথবা আমরা দিতে পারি মার্জিন রাইট, মার্জিন রাইট 20 পিক্সেল। এখন এগুলা কি গ্যাপ হয়ে গেছে, আমরা ন্যাপকে ধরবো, একটা ব্যাকগ্রাউন্ড দিব হ্যাশ, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম মার্জিন টপ 50 পিক্সেল, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা এইভাবে শো করতেছে। আমরা কি করব, এখানে যে এলআই গুলো আছে এলআই গুলোকে ধরে প্যাডিং উপরে নিচে থাকবে 10 পিক্সেল, ডানে বামে থাকবে 0। তো সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এখানে প্যাডিংটা আসছে। বুঝতে পারছেন? এখানে একটা গ্যাপ দেখতে পারতেছি না আমরা, এটা হচ্ছে কোথায়, এটা ইউএল এর ভিতরে, ন্যাবের ভিতরে যে ইউএল আছে মার্জিন 0, প্যাডিং এখন এটা চলে গেছে না, আমরা চাই যে একটু প্যাডিং থাকুক। এভাবে থাকুক না, আচ্ছা। তো এভাবে আমরা একটা নেভিগেশন তৈরি করব। বুঝতে পারছেন? তো এখন আমরা চাই যে যখন আমরা হোমের উপরে হোভার করব তখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, আবার কালারটা চেঞ্জ হবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে বল, ন্যাব ইউএল এলআই উপর যখন আমরা হোভার করব, হোভার আমরা কিন্তু ন্যাবের ভিতর করব না, এখানে করব না, কোথায় করব, আমরা কিন্তু এখানে হোভার করব না, আমরা হোভার করব কোথায়, ন্যাবের ভিতরে, মানে যে আইটেমগুলো আছে হোমের উপর হোভার, এখানে হোভার করব, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হবে। হোভার যদি করি তাহলে আমাদের কি চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তখন আমরা হোভার করতেছি তখন আমাদের এটা আসতেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি, এল এর ভিতরে যদি কোনো মার্জিন থাকে, মার্জিন এখানে না, আমাদের মনে হয় ন্যাবের ভিতরে মার্জিন আছে যার কারণে এটা সম্পূর্ণ আসতেছে না। আমরা চাই যে কালারটা উপর এবং নিচে সবগুলো থাকবে, কিন্তু এখানে আমার কালার দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা কি করবো, ন্যাবের ভিতরে যে মার্জিন আছে, মার্জিন প্যাডিং এটার উপরে দিতে হবে, মার্জিন 0 আর হচ্ছে প্যাডিং 0। আমরা 50 পিক্সেলের উপরে দিছি, কারণ হচ্ছে যদি নিচে আমরা, আচ্ছা এটা এখনো কাজ করে নাই, যদি এটার নিচে আমরা দিতাম তাহলে নিচের যে কোডগুলো থাকে এগুলো প্রায়োরিটি বেশি থাকে, তখন আবার 50 পিক্সেল এটা কাজ করতো না। বুঝতে পারছেন? এই জন্য আমরা উপরে দিই। যদি এটা এখানে কাজ করে নাই আমরা যেটা করব,
এটা এখান থেকে কাট করে নিব, এটা এখানে পেস্ট করে দিব। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, আচ্ছা এখনো কাজ করে না। এটা কোথায় আছে বলেন? প্যাডিং এটা আছে ইউএল এর ভিতরে, বুঝতে পারছেন? তো আমরা এখানে কি করব, ডানে বামে 10 পিক্সেল থাকবে, উপরে নিচে 0 থাকবে। এখন আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক হয় না, প্যাডিং ইম্পর্টেন্ট, সেভ করলাম। আচ্ছা আমরা ইন্সপেক্ট করে দেখি আসলে কি প্যাডিংটা কোথায় পাইছি। পিক্সেল এটা এইভাবে থাকুক। আমরা যেটা করব, এখানে মার্জিনের রাইটের পরিবর্তে মার্জিন লেফট ইউজ করব 20 পিক্সেল, তাহলে সবকিছু ঠিক থাকবে। এভাবে আসতেছে। তাহলে এখন আমাদের কি হচ্ছে, সবগুলো পর্যন্ত কি কালার হচ্ছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে প্যাডিং ডানে বামে উপরে নিচে সব দিকে 10 পিক্সেল থাকবে এভাবে। আমরা যখন হোভার করব তখন এটা এভাবে দেখা যাবে, বুঝতে পারছেন? তো আমরা যখন এখানে ট্রানজিশন দিব, ট্রানজিশন 0.5 সেকেন্ড, সেভ করলাম, তাহলে এটা একটু স্মুথলি আসবে। স্মুথলি শো করতেছে না। তো আমরা আরেকটা জিনিস চাই, যখন এখানে কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে কি হবে, কালারটাও চেঞ্জ হবে। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের কি লিখতে হবে, এখানে কালার, কালার হ্যাশ এফএফএফ, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কালারটাও চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? তো এভাবে আমরা একটা নেভিগেশন তৈরি করতে পারবো না। তো আমি যেটা বলছি যে নেক্সট ক্লাসে আসার সময় একটা বাড়ির কাজ করতে হবে। এই বাড়ির কাজটা আমি আপনাদের গ্রুপে পাঠাবো, একটা পেজ এটা তৈরি করে নিয়ে আসতে হবে। তো এটা তৈরি করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, ইউটিউব সার্চ করতে হবে, গুগল সার্চ করতে হবে। আপনারা চেষ্টা করবেন যে পেজটা তৈরি করে নিয়ে আসার। আর এটার ভিতরে একটা নেভিগেশন আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিছু একটা ইমেজ আছে, এগুলো সেন্টার করা আছে, বুঝতে পারছেন? আপনারা যদি নেটে সার্চ করেন এরকম অনেক ভিডিও পাবেন, ওইগুলো থেকে ধারণা নিয়ে এরকম একটা তৈরি করে নিয়ে আসুন। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, নেভিগেশন শিখলাম, তারপর হচ্ছে অপাসিটি শিখলাম, কার্ড শিখলাম। এখন আমরা শিখবো সিএসএস ফ্রম, বুঝতে পারছেন? সিএসএস ফ্রম আমরা করছিলাম না, ফ্রম ট্যাগ, ফ্রম অ্যাকশন, আর একটা হচ্ছে কি থাকে মেথড, এগুলো তো আমরা করছিলাম নাকি? ফ্রম এর ভিতরে কি থাকে, ইনপুট টাইপ গুলো থাকে না? তো ফ্রম এর ভিতরে ইনপুট টাইপ যেগুলো আছে এগুলো তো আমরা HTML এ দেখছি। তো এগুলাকে ধরে আমরা কিভাবে ডিজাইন করব, এই জিনিসটা আমরা এখানে শিখব। তো আমরা একটা ইনপুট টাইপ, প্রথমে একটা লেভেল নিই, লেভেল, লেভেল পরের ভিতরে দিই নেম, নেম লেভেলের নিচে একটা দিব কি ইনপুট টাইপ টেক্সট, আইডি, নেম, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের কাজ কি বলেন? হ্যাঁ, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, তাহলে ইন্টারভিউ নেম প্লেস হোল্ডার মাধ্যমে আসছে। যখন আমরা নেমের উপর ক্লিক করব, এখানে শো করতেছে, কারণ হচ্ছে আমরা ফর এবং আইডির সাথে কানেক্ট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা চাই যে এগুলাকে ডিজাইন করতে। তো আমাদের লেভেলকে ধরা, আমরা কি করব, এই লেখাটাকে আমরা তো চেঞ্জ করতে পারবো না। ফন্ট সাইজ আমরা আগে যেগুলো দেখছি, কালার, ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ডেকোরেশন, এগুলো সব লেখার ভিতরে কাজ করবে। তো আমরা ধরাটা শিখবো কিভাবে ধরতে হবে। ফ্রম এর ভিতরে ফ্রম এর ভিতরে যে এলএ লেভেলটা আছে, এটাকে আমরা ধরছি, ধরা হয়ে গেছে। এখন আমরা ধরবো কাকে, ফ্রম কে। ফ্রম এর ভিতরে আমরা কি করব, মার্জিন টপ 50 পিক্সেল, সেভ দিলাম। তাহলে এটা উপর থেকে একটু গ্যাপ নিচে সরে আসছে।
এরপর আমরা লেভেলের ভিতর কি করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ফ্যামিলি শান্ত শরীফ, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা এভাবে আসতেছে না। এখন যদি আমরা এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে এখানে আমরা একটা সেমিকোলন ইউজ করি, সেভ করলাম, তাহলে এটা এইভাবে শো করবে। তো এইভাবে আমরা চাইলে লেভেলকে যে কোনো ভাবে ডিজাইন করতে পারবো। তো এখন আমরা ইনপুটকে ধরবো। ইনপুটকে ধরতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ফ্রম এর ভিতরে ইনপুট ধরা হয়ে গেছে। এখন আমরা চাই, এখন আপনি বলেন তো দেখি, এখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে যে গেলে এই ইনপুট যে ফিল্ড আছে এটা কিভাবে ডিজাইন করা থাকে? হ্যাঁ, মানে নেমটা মানে এই ইনপুট ফিল্ড আমরা এখানে টাইপ করি না, এটা বিভিন্ন ওয়েবসাইটে গেলে এটা কিভাবে ডিজাইন করা থাকে? এটা কি এরকমই থাকে না অন্য কালারফুল একটা ডিজাইন করা থাকে? আচ্ছা, আমরা হয়তো ডিজাইন করা শিখি যে কিভাবে এটা ধরতে হবে, কিভাবে এটা কাজ করে, বা কি কি প্রপার্টি কাজ করে। নেক্সট টাইম আসার সময় আপনারা একটা ডিজাইন নিয়ে আসবেন, যেটা আমরা করার ট্রাই করব। বুঝতে পারছেন? আচ্ছা, তো ইনপুটকে যদি আমরা ধরেন যে আমরা চাই এটার হাইট উইডথ বাড়বে, তাহলে আমরা উইডথ দিয়ে এটার হাইট উইডথ বাড়াতে কমাতে পারবো। 400 পিক্সেল যদি দিই তাহলে এটা উইডথ 400 পিক্সেল হবে। হয়েছে না? হাইট যদি বাড়াতে চাই তাহলে হাইট 30 পিক্সেল। সেভ করে ব্রাউজার লোড করলাম, তাহলে এটা 30 পিক্সেল হাইট পাইছে। তো হাইট পাইছে। এখন আমরা যদি কিছু লিখি এটা কালো কালারে শো করতেছে। তা আমরা যদি কালার ইউজ করি, হ্যাঁ, হ্যাশ এই কালারটাই দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এখানে প্লেস হোল্ডারের কালারটাও চেঞ্জ হয়েছে, প্লাস কি হবে, কিছু লিখলে এটার কালারটাও চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা চাই এখানে যখন কিছু লিখবো এটা এই ফন্ট ফ্যামিলিতে থাকবে না, এটা অন্য ফন্ট ফ্যামিলি থাকবে। যেমন আমরা কি করব, ফন্ট ফ্যামিলি, এখানে কার্সিভ যে ফন্ট ফ্যামিলিটা আছে এটা ইউজ করলাম। এখানে যদি আমরা কিছু লিখি তাহলে আমাদের ফন্ট ফ্যামিলিটাও কি চেঞ্জ হয়ে আসতেছে। বুঝতে পারছেন? তো এইভাবে এটাকে আমরা ধরতে পারবো। তো আরেকটা জিনিস যেটা করতে পারি, মার্জিনটা কোথায় কাজ করে, ভিতরে না বাইরে? মার্জিন, আমরা যদি মার্জিন লেফট ইউজ করি, 20 পিক্সেল দিই, তাহলে এটা ভিতরে কাজ করবে না বাইরে কাজ করবে? বাইরে। এটা 20 পিক্সেল এখান থেকে সরে আসছে। এখন আমরা চাই যে এখানে যে লেখাটা আছে এটা কিন্তু এটার সাথে একটু গ্যাপ করা, আমরা চাই যে এটা আরেকটু গ্যাপ এদিকে থেকে আসবে। তো এটাকে যদি আমরা আরেকটু গ্যাপ দিতে চাই তাহলে কি ইউজ করব আমরা, মার্জিন এর প্যাডিং? প্যাডিং, কারণ প্যাডিংটা কি কোথায় কাজ করে, ভিতরে। প্যাডিং লেফট 5 পিক্সেল, সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা 5 পিক্সেল সরে আসছে না? তো এইভাবে আমরা উপরে নিচে ডানে বামে প্রয়োজন অনুযায়ী সব দিকে কি চেঞ্জ করতে পারবো। আমরা আপাতত সরাইতেছি না। এরপরে আমরা চাইলে এটার বর্ডারটা রিমুভ করে দিতে পারি, বর্ডার নান, সেভ করলাম, বর্ডার চলে গেছে না? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, বর্ডার হাইফেন বটম 2 পিক্সেল সলিড হ্যাশ। আমরা চাইলে সবগুলা বর্ডার চেঞ্জ করে শুধু বর্ডার নানটা দিতে পারি। উপরে অবশ্যই বর্ডার নান করতে হবে। উপরে বর্ডার নান, আর হচ্ছে বর্ডার বটম 2 পিক্সেল। তাহলে শুধু বর্ডার বটমটা থাকতেছে, এখানে আমরা কি যে কোনো ডিজাইন করতে পারবো। আর এখানে ফোকাসটা কাজ করতেছে, যখন আমরা এখানে ফোকাস করতেছি তখন আমাদের কি এখানে একটা বক্স চলে আসতেছে। আমরা যদি ইন্সপেক্ট করে এখানে ইনপুটকে ধরা আছে, এখন আমরা হোভারে ক্লিক করার পর যদি ফোকাসে ক্লিক করি অথবা অ্যাক্টিভ, আচ্ছা আমরা ফোকাসটা সরাই দিতেছি। ফোকাসটা সরাই দিতে হলে আমাদের কি করতে হবে, ফর্মের ভিতরে যে ইনপুট ট্যাগটা আছে, যখন আমরা ফোকাস করব বর্ডার নান আউটলাইন নান, চেক করলাম। এখন দেখি আমাদের এটা আসে কিনা। এখন আসতেছে। এখন আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যখন আমরা ক্লিক করতেছি আমাদের বর্ডারটা চলে যাচ্ছে, কারণ কি আমরা বর্ডার নান করে দিছি। তো এটা যদি আমরা আবার এখানে দিয়ে দিই সবার নিচে, তাহলে এটা আবার আসবে, এটা কিন্তু আবার সমস্যা হবে না। এখন আর কিন্তু সমস্যা হবে না। বুঝতে পারছো? তো এভাবে আমরা একটা প্রম্পট ডিজাইন করতে পারি, প্রম্পটের ইনপুট। তো ইনপুট গুলো আমরা সবসময় এইভাবে ডিজাইন করবো। বুঝতে পারছেন?
আমরা যে কোনো এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি, যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইনপুটে ম্যাক্সিমাম দেখা যায় যে ইউজ করা হয় না, আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এটা। আবার আরেকটা জিনিস আছে কি, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া প্লেস হোল্ডার, ইন্টার ইউর মেসেজ, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে টেক্সট এরিয়া এখানে শো করতেছে না। তো এটাকে যদি আমরা একটা ডিপ এর ভিতরে রাখি তাহলে এটা নিচে শো করবে, ডিপ, তাহলে এটা নিচে শো করবে। তো আমরা চাইলে এই টেক্সট এরিয়াকেও সেম ভাবে এভাবে ডিজাইন করতে পারি, বুঝতে পারছেন? ইনপুটকে আমরা যেরকম ধরছি টেক্সট এরিয়াকে আমরা কি সেরকম ভাবে ধরবো। যেমন আমরা কি করব, কপি পেস্ট করব, এটাকে কপি করলাম, নেক্সট সেটাকে পেস্ট করে দিলাম। এখানে ইনপুটের পরিবর্তে আমরা কি দিব, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। এখন আমাদের ইনপুটে যে কোডগুলো আছে এখন এটা টেক্সট এরিয়ার ভিতরে কাজ করতেছে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা টেক্সট এরিয়ার কাজগুলো করতে পারবো। আবার টেক্সট এরিয়ার আমরা হাইট উইথ এখানে সিএসএস প্রপার্টির মাধ্যমে ছাড়া আবার কিভাবে কন্ট্রোল করতে পারি, কলস এবং রোস এর মাধ্যমে, বুঝতে পারছেন? তো আমরা যদি কলস এবং রোস এর মাধ্যমে হাইট এবং উইডথ দিই তাহলে এখানে আর আমাদের হাইট এবং উইডথ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। এখানে কোনো সমস্যা আছে এই ফর্মে যে আমরা ইনপুট নিয়ে কাজ করছি? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আসার সময় যেটা করবেন, নেক্সট ক্লাসে আসার সময় অবশ্যই আমি যে পেজটা দিব এটা তৈরি করে নিয়ে আসতে হবে। প্লাস আপনারা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করে যে লগইন ফর্মগুলো আছে, রেজিস্ট্রেশন ফর্মগুলো আছে, এগুলা কিভাবে ডিজাইন করা থাকে ওইটা দেখবেন। তারপর আমরা ওইগুলা থেকে যে কোনো একটা করব এখানে বসে, বুঝতে পারছেন? আচ্ছা, তো নেক্সট এরপরের ক্লাসে আশা করি আমরা সিএসএস এর আর ম্যাক্সিমাম যে বিষয়গুলো, সিএসএস এর আর মেবি দুইটা ক্লাস হবে। এরপর আমরা সিএসএস দিয়ে একটা, এইচটিএমএল সিএসএস দিয়ে একটা প্রজেক্ট করব। তো আশা করি লাস্ট দুইটা ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবেন। এই দুইটা ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? তো এখন আমরা লাস্টের যে বিষয়গুলো করছি এখানে একটা নেভিগেশন তৈরি করা শিখছি আর ফর্মের যে কাজগুলো ছিল এগুলো দেখছি, এগুলো প্র্যাকটিস করেন। এখন আজকের ক্লাসটা এখান পর্যন্তই রাখতেছি।